আইপিএল 2025 22 মার্চ থেকে শুরু হতে চলেছে, কিন্তু তার আগে কেকেআর এর জন্য একটি বড় ধাক্কা হতে চলেছে। কারণ কেকেআর এর পেস অ্যাটাক দুর্দান্ত এবার প্রতিটি টিমের মধ্যে, এবং কেকেআর এর পেস অ্যাটাকে রয়েছে আন্দ্রিক নোকিয়া, স্পেন্সার জনসন, এবং তাদের মধ্যে আরো এক গতিশীল বোলার অর্থাৎ উমরান মালিক রয়েছেন, কিন্তু তিনি এবার চোট পেয়ে একাডেমিতে রয়েছেন এবং এই চোটটি গুরুতর বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড। তাই উমরান মালিককে ছাড়াই খেলতে হবে আইপিএল কেকেআর কে। হ্যাঁ বন্ধুরা, এই গতিশীল বোলারকে নিয়েছিলেন কেকেআর নিলাম টেবিল থেকে, কারণ তাদের পেস অ্যাটাকটা শক্তিশালী করে প্রতিটি টিমের বিরুদ্ধে লড়াই করতে। তাই এবার কেকেআর এর সেই উমরান মালিক না খেললে কতটা অসুবিধে হবে সেটাই ম্যাচের পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে। কিন্তু উমরান মালিক থাকলে হয়তো কেকেআর এ পেস অ্যাটাক আরো ভালো হতো। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এ সেই আন্দ্রিক নোকিয়া চোট পেয়েছিলেন, তাদের চ্যাম্পিয়ন ট্রফির খেলেননি তিনি, কিন্তু এবার কেকেআর এ প্রস্তুতি শিবিরে তিনি যোগ দিয়েছেন। মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে কেকেআর এর প্রস্তুতি শিবির। একের পর এক ক্রিকেটার চলে এসেছে কেকেআর। কেকেআর প্রথম ম্যাচ অর্থাৎ উদ্বোধনী ম্যাচ খেলবে সেই ইডেন গার্ডেনে আরসিবির বিরুদ্ধে। তাই আরসিবির বিরুদ্ধে পেস অ্যাটাকটা শক্তিশালী থাকলে হয়তো ঘরের মাঠে জয় পেতে পারত কেকেআর। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এ পেস অ্যাটাকে উমরান মালিক থাকলে কতটা শক্তিশালী হতো দলটা, তা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে। এবং কেকেআর সংক্রান্ত ভিডিওর জন্য নিউজ টুডে চ্যানেলকে করো সাবস্ক্রাইব, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।